এই ছাত্র শিবির বাংলাদেশের একটি বৃহত্তর ছাত্র সংগঠন এবং মানুষের ছাত্র অঙ্গনের কল্যাণের জন্য কাজ করে। কিন্তু ছাত্র শিবিরের উপরে যখন এমন এমন কিছু নিষেধাজ্ঞা আসছিল, তারা এই যে কথা বলবে, তারা নিজের পরিস্থিতি এরকম কোনো পরিস্থিতি ছিল না গত 15 বছর। ওই কারণে ছাত্র শিবির তাদের মতো করে কাজ করত, কিন্তু তারা নিজের পরিচয়টা দিত না। সে শিবিরের কর্মী বা সদস্য বা সাথী কোনো পরিচয় দিত না। কিন্তু যখন পরিস্থিতি এখন স্বাভাবিক আসছে, তারা তাদের পরিচয়গুলো দিচ্ছে। কিন্তু এই পরিস্থিতি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ এনামুল হক মনির ভাইকে আমাকে যুক্ত করার জন্য। ক্যাপ্টেন মারুফ ভাই, আপনাকে একটা কথা বলবো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে, বাংলাদেশকে স্বাধীন করেছে ছাত্র জনতার গণ উদ্বোধনের মধ্য দিয়ে, আমরা সকলে জানি। কিন্তু এখানে ছাত্র শিবির, ছাত্র দল, সাধারণ জনতা, শিক্ষক, অভিভাবক, শিল্পী, নাট্যকার ইত্যাদি সবাই ছিল। কিন্তু বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশি দুইটি দল নির্যাতিত। অনেকগুলো দল আছে, তার মধ্যে পপুলার দুটি দল, একটা হচ্ছে জামাত ইসলাম বা ইসলাম ছাত্র শিবির এবং হচ্ছে বিএনপি। কিন্তু ছাত্র শিবিরের উপরে এমন এমন কিছু নিষেধাজ্ঞা দিয়েছে, এটা হয়তো বিএনপি বা ছাত্রদলের উপর দেওয়া হয় নাই। ছাত্রদলের অনেক ভাইয়েরা তাদের পরিচয় দিয়ে চলছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরকম বাংলাদেশের নামকরা যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, ওগুলোতে যখন যারা শিবির সভাপতি বা সেক্রেটারি পরিচয় দিত, তাদেরকে ফিটিয়ে হত্যা করা হতো। আমরা আব্রাহার দিকে তাকাই, আব্রাহাত কিন্তু শিবির করতো না, শিবির করতে কোনো পরিচয় ছিল না। সে শুধু নামাজ পড়তো, তাকতির উপরে পায়জামা পড়তো, লুঙ্গি পড়তো, কিন্তু তাকেও ফিটিয়ে মেরে ফেলা হয়েছে এই নরপশুগুলো। কিন্তু আমি মাহর ভাইকে একটা কথা বলবো, আশা করি আপনি উত্তরগুলো দিবেন। এই ছাত্র শিবির বাংলাদেশের একটি বৃহত্তর ছাত্র সংগঠন এবং মানুষের ছাত্র অঙ্গনের কল্যাণের জন্য কাজ করে। কিন্তু ছাত্র শিবিরের উপরে যখন এমন এমন কিছু নিষেধাজ্ঞা আসছিল, তারা এই যে কথা বলবে, তারা নিজের পরিস্থিতি এরকম কোনো পরিস্থিতি ছিল না গত 15 বছর। ওই কারণে ছাত্র শিবির তাদের মতো করে কাজ করত, কিন্তু তারা নিজের পরিচয়টা দিত না। সে শিবিরের কর্মী বা সদস্য বা সাথী কোনো পরিচয় দিত না। কিন্তু যখন পরিস্থিতি এখন স্বাভাবিক আসছে, তারা তাদের পরিচয়গুলো দিচ্ছে। কিন্তু এই পরিচয় দেওয়ার পরে আমি যতটুকু দেখেছি, আজকে আমার বিএনপির অনেকগুলো ভাই ছাত্র দল যারা আছে, ওরা শিবিরকে নিয়ে বিতর্কমূলক পোস্ট করতেছে যে তারা একদিন ছাত্রলীগ ছিল, আজকে ছাত্র শিবির হয়ে গেছে, ওই ছাত্রলীগ এসেছে শিবিরের বেশি। এই কথাগুলা ভাই আমার মনে হয় যে বলা উচিত না, কারণ আমরা সবাই নির্যাতিত। আমরা দেশকে স্বাধীন করেছি, এই দেশের সকল মানুষ ছাত্র জনতার গণ উদ্বোধনের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। আমরা চাই এদেশে আমরা যেহেতু আগামী বাংলাদেশে আমরা মিলেমিশে থাকি, আমরা মিলেমিশে দেশটাকে পরিচালনা করি, এই মানুষের শান্তির দিকে আমরা থাকি, আমরা মানুষের শান্তি খুঁজে নিই। কিন্তু এখন যদি আমরা এই যে আমরা যখন এই যে বিতর্কিত পোস্টগুলো করবো, তখন মানুষ আমাদেরকে কি ভাববে, এবং একসময় দেখবেন আওয়ামী লীগ হয়তো আবার ঢুকে পড়বে। মারুফ ভাই এই বিষয়গুলো একটু কথা বলবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।